হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রূপান্তর। আমরা আগের লেকচারটাতেই আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা শুরু করেছি। সেই পার্টে আলোর প্রতিসরণের ইন্ট্রোডাকশন পার্টটা কভার করেছিলাম, অর্থাৎ সেই পার্টে আলোর প্রতিসরণের সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল এবং সেখানে মাধ্যমের প্রতিসরাঙ্ক নিয়েও আলোচনা করেছিলাম। মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, তার সাথে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপরে কিভাবে নির্ভর করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই লেকচারে আলোর প্রতিসরণের আর একটা ছোট পার্ট কভার করব। এই লেকচারে আলোর প্রতিসরণের যে টপিকটা আমরা কভার করব সেটা হচ্ছে আয়তকার কাঁচ স্ল্যাবে আলোর প্রতিসরণ। আয়তকার কাঁচ স্ল্যাবটা জিনিসটা কি? দেখো, আমার কাছে আপাতত আয়তকার কাঁচ স্ল্যাব নেই, তবে আয়তকার কাঁচ স্ল্যাবটা মোটামুটি এই রকম আয়তকার কাঁচ স্ল্যাব, মানে এই পুরো ম্যাটেরিয়ালটা ভাবো যে কাঁচের। এটা আমার কাছে যদি একটা বক্স, তো এই পুরো জিনিসটা ভাবো যে একটা কাঁচের। তাহলে এইখানে যদি আমি এইভাবে একটা লাইট ফেলি, একটা লাইট যদি এইভাবে তির্যক ভাবে ফেলি, তাহলে কি হবে? এই আলোক রশ্মিটা এই প্রান্ত দিয়ে বেরিয়ে আসবে। তো এই যে আলোক রশ্মির এখানে প্রতিসরণ ঘটবে, সেই প্রতিসরণটা কি রকম এবং এই প্রতিসরণের কি কি বৈশিষ্ট্য, অর্থাৎ আয়তকার কাঁচ স্ল্যাবে আলোক রশ্মির প্রতিসরণের কি কি বৈশিষ্ট্য আছে এবং যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রমাণ করেও দেখাবো। ঠিক আছে, তাহলে দেখো, এইটা হচ্ছে একটা আয়তকার কাঁচ স্ল্যাব। এরকম ভাবতে পারো যে এটা হচ্ছে একটা আয়তকার কাঁচ স্ল্যাব, যদিও এটা কাঁচের নয়, এটা হচ্ছে আমার একটা প্লাস্টিকের বক্স। এইখানে যদি আমি তির্যক ভাবে আলো ফেলি, একটা আলোক রশ্মি ফেলি, তাহলে সেই আলোক রশ্মিটা কি হবে বলতো? এই কাঁচের বক্সের ভেতর দিয়ে যাবে, ভেতর দিয়ে যাওয়ার পরে আবার এই প্রান্ত দিয়ে বেরিয়ে আসবে। তাহলে আলোক রশ্মির দেখো এখানে প্রতিসরণ ক জায়গায় ঘটবে। দেখো, এইখানে যখন আমি আলোক রশ্মিটা এইভাবে, দেখো এইভাবে আমি যখন আলোক রশ্মিটা ফেললাম, তাহলে আলোক রশ্মিটা প্রথমে বাতাস থেকে বা বায়ু মাধ্যম থেকে এসে কাঁচ মাধ্যমে পড়লো, দিয়ে কিছুক্ষণ আলোক রশ্মিটা কি করলো? কাঁচের ভেতর দিয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো এই প্রান্তে যখন এলো, তখন কাঁচ থেকে আবার বায়ু মাধ্যমে নির্গত হলো। অর্থাৎ এখানে আলোক রশ্মিটার প্রতিসরণ কিন্তু দুইবার ঘটছে। একবার এই তলটাতে যখন বায়ু মাধ্যম থেকে এসে কাঁচ মাধ্যমে ঢুকলো, আবার একবার এই তলটাতে যখন কাঁচ মাধ্যম থেকে আবার বায়ু মাধ্যমে বেরিয়ে আসলো। ঠিক আছে, তো দেখো, আমি যদি এইখানে যদি আয়তকার কাঁচ স্ল্যাবটাকে আমি এঁকে দেখাতে চাই, তাহলে আমি তো 3D আঁকা সম্ভব নয়। তাহলে আয়তকার কাঁচ স্ল্যাবটা মোটামুটি কি রকম হবে? এইরকম একটা আয়তকার কাঁচ স্ল্যাব। এটা হলো একটা আয়তকার কাঁচ স্ল্যাব ভাবতে পারো। ঠিক আছে, আমি নাম দিয়ে দিলাম আয়তকার কাঁচ স্ল্যাবটার PQRS। তাহলে এই যে একটা আয়তকার কাঁচ স্ল্যাব, এই আয়তকার কাঁচ স্ল্যাবের পিকিউ তলটা দেখো, এটা একটা রেখা মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা রেখা নয়। এটা কি রকম অবস্থায় আছে বলো তো? এই রকম অবস্থায় আছে। তাহলে এই যে এই দিকটা হচ্ছে একটা তল ভাবতে পারো, বা এইরকম ভাবে আছে ভাবতে পারো। তাহলে এই তলে এসে আলোক রশ্মিটা দেখো এইভাবে এসে পড়লো, এইভাবে পড়বে আলোক রশ্মিটা, দিয়ে এই ভেতরটা কাঁচের মধ্য দিয়ে যাবে, দিয়ে আবার এখান থেকে কি হবে? আলোক রশ্মিটা এইভাবে বেরিয়ে যাবে, তাই না? তাহলে এইটা কি? এটা অ্যাকচুয়ালি এরকম একটা তল ভাবতে পারো। এই যে এইরকম হচ্ছে একটা তল, এইরকম একটা তল আছে, এইরকম আছে। কিন্তু সামনে দিক থেকে দেখতে গেলে দেখো শুধুমাত্র এইরকম মনে হবে, তাই কিনা? তাহলে এইটা দেখো, এইটা হলো একটা তল বলবো আমরা, এটা কোনো রেখা নয়। তার কারণ এটাকে দেখো সামনের দিক থেকে যখন দেখছি তখন এটা একটা রেখার মতো মনে হচ্ছে, কিন্তু দেখো এখানে এই তলটা আছে যেভাবে, এইখানে কাঁচ স্ল্যাবে এইভাবেই তলটা আছে। এবার এইটার উপরে দেখো আমরা এইভাবে আলোটা ফেলছি। আলোটা কি হচ্ছে? এসে যখন কাঁচে ঢুকছে, তখন কাঁচের মধ্যে এই জায়গাটাতে কাঁচে থাকছে, তারপরে আবার এই তলটা থেকে কাঁচ থেকে বেরিয়ে যাচ্ছে।
তাহলে এই আলোক রশ্মির আয়তকার কাঁচ স্ল্যাবে আলোক রশ্মির প্রতিসরণের যে ছবিটা আমরা আঁকবো সেটা হচ্ছে এই রকম, শুধু এই ছবিটা আঁকবো। এইটাই হচ্ছে আমাদের, তাহলে পি কিউ আর এস হলো একটা আয়তকার কাঁচ স্ল্যাব যার পি কিউ তল এবং এস আর তল দুটো সমান্তরাল। দেখো এই তলটা এবং এই তলটা পরস্পর সমান্তরাল এইভাবে আছে ছবিতে। তাহলে আমরা প্রথমেই লিখে ফেলবো এখানে যে প্রদত্ত চিত্রে পি কিউ আর এস হলো একটি আয়তাকার কাঁচ স্ল্যাব যার পি কিউ তল এবং এস আর তল দুটি পরস্পর সমান্তরাল হলো। এইটা গেল, আমরা বলে দিলাম যে পি কিউ আর এস হলো একটা আয়তকার কাঁচ স্ল্যাব। এই আয়তকার কাঁচ স্ল্যাবের পি কিউ একটা তল এবং এস আর হচ্ছে আর একটা তল, এই তল দুটো পরস্পর সমান্তরাল ভাবে আছে। এবার এখানে আমরা কি করব, আলোক রশ্মির প্রতিসরণটা দেখাবো। তাহলে মনে করব আমরা, দেখো প্রতিসরণ দেখাতে গেলে কি করতে হয়, একটা অভিলম্ব আঁকতে হয়। তাহলে এইখানে আমি একটা অভিলম্ব এঁকে নিলাম, এইখানে একটা এইরকম করে একটা অভিলম্ব এঁকে নিলাম, দিয়ে বলছি যে এইখানে ধরো একটা আলোক রশ্মি, এইখানে একটা আলোক রশ্মি, কি আলোক রশ্মি না, এটা হচ্ছে এ বি আলোক রশ্মি। দেখো পি কিউ তলের বি বিন্দুতে আপতিত হলো। পি কিউ তলের কোথায়, পি কিউ তলের বি বিন্দুতে আপতিত হলো। তাহলে দেখো এটা কি হচ্ছে, বায়ু মাধ্যম থেকে আলোক রশ্মিটা কাঁচ মাধ্যমে আসছে। আমরা আগের লেকচারটাতেই বলেছি যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন আলোক রশ্মিটা অভিলম্বের দিকে বেঁকে যায় বা অভিলম্বের দিকে সরে আসে। এটা লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন। ঠিক আছে, তাহলে দেখো বায়ু মাধ্যম হচ্ছে লঘু মাধ্যম এবং কাঁচ মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে আলোক রশ্মিটার দেখো কোন দিকে বেঁকে যাবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে, এইভাবে বেঁকে যাবে। ঠিক আছে, অভিলম্বের দিকে বেঁকে গেল, দিয়ে এইখানটা কি হচ্ছে, কাঁচটার ভেতর দিয়ে যাচ্ছে, যেতে 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 আবার এই তলে এসে পড়বে। এই তলে যখন আলোক রশ্মিটা পড়বে সেখানে আবার প্রতিসরণ হবে। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, একটা অভিলম্ব এঁকে ফেলতে হবে। এই গেল একটা অভিলম্ব, এই বিন্দুটার আমি নাম দিলাম সি বিন্দু। এবার দেখো মজার বিষয়, আলোক রশ্মিটা এবার কিন্তু কাঁচ মাধ্যম থেকে আবার বায়ু মাধ্যমে বেরোচ্ছে। এখানে কি হয়েছিল বলতো, বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে ঢুকেছিল, আর এইখানটাতে দেখো কি হচ্ছে, কাঁচ মাধ্যম থেকে আবার বায়ু মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো এইখানে কি হচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। আর আমরা আগের লেকচারে এই প্রতিসরণের নিয়ম জেনেছি যে যখন আলোক রশ্মি ঘন থেকে লঘুতে প্রতিসৃত হয় তখন আলোক রশ্মিটা অভিলম্ব থেকে দূরের দিকে সরে যায় বা অভিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যায়। তাহলে দেখো এটা ঘন মাধ্যম কাঁচ থেকে যখন বায়ু মাধ্যমে বেরোচ্ছে আলোক রশ্মিটা তখন কি করছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। তাহলে অভিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যাবে। কিভাবে বেঁকে যাবে, এইরকম ভাবে আবার বেঁকে গেল। ঠিক আছে, এই গেল আলোক রশ্মির প্রতিসরণ। আমি এটাকে নাম দিয়ে দিলাম ডি। এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি, অভিলম্বগুলো হচ্ছে N1 N2, এটাকে নাম দিলাম N3, এটাকে নাম দিলাম N4। এই গেল দেখো চিত্রটা, দেখো খুব সহজ চিত্র। প্রথমে কি করলাম, এইরকম আয়তকার কাঁচ স্ল্যাবটাকে এঁকে নিলাম একটা আয়তক্ষেত্রের মতো করে। এইখানে একটা অভিলম্ব আঁকলাম, সেই অভিলম্বের বিন্দুটাতে মানে পাদবিন্দুটাতে কি করলাম, একটা এ বি আলোক রশ্মি এসে আপতিত হলো। এখানে কি লজিক বললাম, যে আলোক রশ্মিটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে অভিলম্বের দিকে বেঁকে আসলো। এবার
আলোক রশ্মিটা পুরোটাই কাঁচ মাধ্যমের মধ্য দিয়ে গেল, দিয়ে আবার এই বিন্দুটাতে কি হচ্ছে, আলোক রশ্মিটা বেরোবে। কোথা থেকে বেরোবে? কাঁচ থেকে আবার বায়ু মাধ্যমে বেরোবে। তাহলে সেখানে একটা প্রতিসরণ ঘটবে। আর প্রতিসরণের নিয়ম বলছে যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন আলোক রশ্মিটা অভিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যায়। দেখো তাই হয়েছে, অভিলম্ব। তাহলে এই কোণটাকে আমি লিখলাম I1, মানে বি বিন্দুতে প্রথম তলে দেখো আপতন কোণ হলো I1, প্রতিসরণ কোণটাকে আমি নাম দিলাম R1। এইখানে দেখো যে আপতন কোণটা কাঁচের ভেতরে মানে এস আর তলের সি বিন্দুতে আপতন কোণটাকে আমি নাম দিলাম R2। এবং এইখানে দেখো যখন কাঁচ থেকে বায়ু মাধ্যমে আলোক রশ্মিটা নির্গত হচ্ছে সেই কোণটার নাম দিলাম আমি I2। ঠিক আছে, তাহলে আমরা একটু বলে দিই প্রতিসরণ। এখানে PQ প্রতিসারক তলের বি বিন্দুতে একটি আলোক রশ্মি AB I1 কোণে আপতিত হলো। দেখো এখানে PQ প্রতিসারক তলের বি বিন্দুতে একটি আলোক রশ্মি বায়ু থেকে কাঁচ মাধ্যমে, এখানে AB বায়ু থেকে কাঁচ মাধ্যমে, কাঁচ মাধ্যমে I1 কোণে আপতিত হলো এবং প্রতিসরণ কোণ হলো R1। প্রতিসরণ কোণটা হলো R1। এই প্রতিসৃত রশ্মিটা দেখো BC হলো প্রতিসৃত রশ্মি, BC হলো কাঁচ মাধ্যমে প্রতিসৃত রশ্মি। বাস এইটুকু তো আমরা বলতেই পারি। দেখো কিছুই বলিনি, বললাম PQ প্রতিসারক তলের বি বিন্দুতে একটা আলোক রশ্মি AB বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে I1 কোণে আপতিত হলো এবং প্রতিসরণ কোণ হলো R1। BCটা হলো প্রতিসৃত রশ্মি। এই প্রতিসৃত রশ্মিটা কাঁচের মধ্য দিয়ে গিয়ে এস আর তলের সি বিন্দুতে R2 কোণে আপতিত হলো এবং কাঁচ থেকে বায়ুতে নির্গমন কোণ দেখো বেরিয়ে গেল, নির্গত হলো, বেরিয়ে গেল, তাই এটাকে আমরা নির্গমন কোণ বলবো। ঠিক আছে, নির্গমন কোণ হলো I2। আমি এখানটা একটু মুছে দিচ্ছি উপরটা, আমার জায়গার অভাব, তোমরা কিন্তু নোট করতে থাকো। এখন বিসি প্রতিসৃত রশ্মিটি এস আর তলের সি বিন্দুতে R2 কোণে আপতিত হলো এবং কাঁচ থেকে বায়ু মাধ্যমে নির্গমন কোণ হলো I2। বাস, নির্গমন কোণ হলো I2 এবং নির্গত রশ্মি এবং নির্গত রশ্মি হলো
সিডি। তাহলে দেখো এটা হচ্ছে নির্গত রশ্মি, এটা হচ্ছে সিডিটা হচ্ছে নির্গত রশ্মি। তাহলে প্রতিসরণের ঘটনাটা আমাদের বলে দেওয়া হলো। এখন এইখানে আলোক রশ্মির প্রতিসরণের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। আয়তকার কাঁচ স্ল্যাবে আলোক রশ্মির দেখো প্রতিসরণ যে হলো আমরা বলে দিলাম, কোথায় কি হলো না হলো সবকিছু বলে দিয়েছি। দেখো এবার আয়তকার কাঁচ স্ল্যাবে আলোক রশ্মির প্রতিসরণের বৈশিষ্ট্য। আয়তকার কাঁচ স্ল্যাবে আলোক রশ্মির প্রতিসরণের, হেডিংটা করো আলোক রশ্মির প্রতিসরণের বৈশিষ্ট্য। তোমরা কিন্তু আলাদা করে হেডিং করো, আলোক রশ্মির প্রতিসরণের বৈশিষ্ট্য। কি হলো? আয়তকার কাঁচ স্ল্যাবে আলোক রশ্মির প্রতিসরণের বৈশিষ্ট্য। অর্থাৎ কোন আলোক রশ্মি যদি আয়তকার কাঁচ স্ল্যাবে প্রতিসৃত হয় বা প্রতিসরণ ঘটে, তাহলে সেই প্রতিসরণের কি কি বৈশিষ্ট্য আমরা পাচ্ছি সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেব। তাহলে এখানে দেখো তো প্রথম কি বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি, যে দুটি তলে, দুটি পৃথক তলে আলোক রশ্মির দুইবার প্রতিসরণ ঘটছে না? দেখো একবার বায়ু থেকে কাঁচ মাধ্যমে ঢোকার সময় একবার প্রতিসরণ ঘটছে, আবার কাঁচ থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের জন্য আর একবার প্রতিসরণ ঘটছে। বায়ু থেকে কাঁচ থেকে বায়ুতে বেরোনোর সময় আরেকবার প্রতিসরণ। তাহলে প্রতিসরণ কবার? দুইবার। তাহলে আমরা বলতে পারি দুটি প্রতিসারক তলে আলোক রশ্মির দুইবার প্রতিসরণ ঘটে। প্রথমবার বায়ু থেকে কাঁচে আলোর প্রতিসরণের, কাঁচে প্রবেশের সময় আলোর প্রতিসরণ ঘটে, এবং দ্বিতীয়বার কাঁচ থেকে বায়ুতে আলোক রশ্মির নির্গমনের সময় প্রতিসরণ ঘটে। হলো? তাহলে দুইবার প্রতিসরণ ঘটে। ওকে, এক নম্বর বৈশিষ্ট্য গেল। দেখো একবার কি বললাম, যে প্রথম তলে আলোক রশ্মি বায়ু থেকে যখন কাঁচে প্রবেশ করে তখন একবার প্রতিসরণ ঘটে, আবার কাঁচ থেকে যখন বায়ুতে নির্গত হয় তখন আর একবার প্রতিসরণ ঘটে। একটা বৈশিষ্ট্য গেল। দুই নম্বর বৈশিষ্ট্যটা কি দেখো, যে প্রথম তলে দেখো আপতিত রশ্মি হলো এবি, এবং দ্বিতীয় তল থেকে নির্গত রশ্মি মানে সিডি, এরা পরস্পর সমান্তরাল। তার মানে হচ্ছে যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যে কোনো চ্যুতি ঘটে না। বোঝা গেল? তাহলে প্রথম তলে আপতিত রশ্মি, প্রথম তলে আপতিত রশ্মি মানে কি এবি, এবং দ্বিতীয় তল থেকে নির্গত রশ্মি কোনটা বলো তো? নির্গত রশ্মি সিডি, ব্র্যাকেটে লিখে দিলাম সিডি। তাহলে প্রথম তলে আপতিত রশ্মি এবি এবং দ্বিতীয় তল থেকে নির্গত রশ্মি সিডি পরস্পর সমান্তরাল হয়।
পরস্পর সমান্তরাল হয়, তাই না? অর্থাৎ আয়তকার কাঁচ স্ল্যাবে আলোক রশ্মির প্রতিসরণের জন্য আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না। আয়তকার কাঁচ স্ল্যাবে এটা দেখো কি করেছিল, এইখানে আলোক রশ্মিটা এইদিকে অভিলম্বের দিকে বাঁকিয়েছিল, আবার এইখানে প্রতিসরণের সময় অভিলম্ব থেকে দূরের দিকে বাঁকিয়ে দিল, ফলে এইদিকে যতটা ঘুরিয়েছিল এইখানেও ততটা বিপরীত দিকে ঘুরিয়ে দিল। এই জন্য আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না। যে রেখা বরাবর প্রবেশ করেছিল সেই মানে সমান্তরাল বরাবর বেরিয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি, অর্থাৎ আয়তকার কাঁচ স্ল্যাবে প্রতিসরণের জন্য আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না। খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যে আয়তকার কাঁচ স্ল্যাবে যদি আলোক রশ্মির প্রতিসরণ ঘটে তাহলে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না। বোঝা গেল? 2 নম্বর বৈশিষ্ট্য গেল, মুছে দিচ্ছি আমি এটা। 3 নম্বর বৈশিষ্ট্য লিখবো এবার। তিন নম্বর বৈশিষ্ট্য, আয়তকার কাঁচ স্ল্যাবে আলোক রশ্মির প্রতিসরণের জন্য আলোক রশ্মির কোনো চ্যুতি না ঘটলেও রশ্মিটির পার্শ্ব সরণ ঘটে। তার মানেটা কি দেখো, আলোক রশ্মিটার অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল দেখো এই বরাবর, এই রেখা বরাবর, আর আলোক রশ্মিটা দেখো ফাইনালি গেল কোন রেখা বরাবর, এই রেখা বরাবর। তাহলে দেখো এই দিক বরাবর আলোক রশ্মিটা কিছু পরিমাণ সরে চলে এসেছে। আলোক রশ্মিটা চ্যুতি ঘটেনি ঠিকই, কিন্তু দেখো আলোক রশ্মিটার যাওয়ার কথা ছিল এই ডট ডট লাইন বরাবর, এবং ফাইনালি গেল কোন দিক বরাবর, ফাইনালি গেল এই লাইন বরাবর। অর্থাৎ আলোক রশ্মিটা কি হচ্ছে, পার্শ্ব সরণ মানে পাশের দিকে কিছুটা সরে গেছে, শিফট করে গেছে। বোঝা গেল? তাহলে দেখো আলোক রশ্মির চ্যুতি ঘটেনি, কিন্তু আলোক রশ্মিটার কিছু পরিমাণ পার্শ্ব সরণ ঘটেছে। সেটাই লিখেছি যে আয়তকার কাঁচ স্ল্যাবে আলোক রশ্মির প্রতিসরণের জন্য আলোক রশ্মির কোনো চ্যুতি না ঘটলেও রশ্মিটির পার্শ্ব সরণ ঘটে। এই গেল আলোক রশ্মির প্রতিসরণের, আয়তকার কাঁচ স্ল্যাবে আলোক রশ্মির প্রতিসরণের 3টে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো তার মধ্যে 2টো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে আয়তকার কাঁচ স্ল্যাবে আলোক রশ্মির প্রতিসরণের জন্য আলোক রশ্মিটার কোনো চ্যুতি ঘটে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পার্শ্ব সরণ ঘটে। আলোক রশ্মির চ্যুতি ঘটে না ঠিকই, কিন্তু আলোক রশ্মিটার পার্শ্ব সরণ ঘটে, পাশের দিকে সরে যায়। গেল? তাহলে এই গেল আয়তকার কাঁচ স্ল্যাবে আলোক রশ্মির প্রতিসরণ দেখালাম, প্রতিসরণের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা প্রমাণ করব যে আয়তকার কাঁচ স্ল্যাবে যখন আলোক রশ্মির প্রতিসরণ ঘটে তখন আলোক রশ্মিটার কোনো চ্যুতি ঘটে না। এটাই আমরা প্রমাণ করব। তাহলে দেখাও যে এটা মুছে দাও পুরো, আমি পুরো মুছে দিলাম, ছবিটাও আমি আঁকবো, তোমরাও আঁকবে আলাদাভাবে। যা যা লেখা আছে যথেষ্ট লিখে দিয়েছি। দেখো এবার যে প্রশ্নটা পড়ে যে প্রমাণ করো যে আয়তকার কাঁচ স্ল্যাবে
আয়তকার কাঁচ স্ল্যাবে আলোক রশ্মির প্রতিসরণের সময় কোনো চ্যুতি ঘটে না অথবা এরকম ভাবে প্রশ্নটা দেয় অথবা দেখাও যে আয়তাকার কাঁচ স্ল্যাবে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। হয়, এটা দেখাতে হবে। তাহলে দেখো আমরা ছবিটা এঁকে নেব। প্রথমেই ছবিটা আঁকবো এরকম। এই হলো আমাদের ছবিটা। এইখানে একটা আলোক রশ্মি এসে পড়লো, নাম দিয়েছিলাম এটা হচ্ছে PQRS, আয়তকার কাঁচ স্ল্যাব। এইখানে আমাদের একটা আলোক রশ্মি এসে পড়েছিল, সেই আলোক রশ্মিটাকে আমি নাম দিয়েছিলাম AB। সেই আলোক রশ্মিটা এইভাবে এসছিল, এইখানে একটা অভিলম্ব এঁকেছিলাম আমরা, দিয়ে এই বরাবর গেছিল। এই কোণটাকে আমরা নাম দিয়েছিলাম দেখো I1, এই কোণটাকে নাম দিয়েছি R1, এই কোণটাকে নাম দিয়েছিলাম R2, আর এই কোণটাকে নাম দিয়েছিলাম I2। এই ছিল গল্প। এই বিন্দুটার নাম ছিল C, এই বিন্দুটার নাম ছিল D। এই অভিলম্বটার নাম ছিল N1, এটা ছিল N2, এটা N3, এটা হচ্ছে N4। হলো? আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই AB রশ্মিটা এবং CD রশ্মিটা পরস্পর সমান্তরাল। তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি যে এই আপতন কোণ এবং নির্গমন কোণটা সমান, তাহলে প্রমাণ হয়ে যাবে যে AB রশ্মি এবং CD রশ্মিটা সমান্তরাল, অর্থাৎ আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটেনি। তাহলে আমরা প্রথমেই লিখব যদি প্রমাণ করা যায় যে কোণ, মানে প্রথম, তার আগে একটু আমি লিখব প্রদত্ত চিত্রে বলে লিখবো, একটু দাঁড়াও। প্রদত্ত চিত্রে, যে চিত্রটা দিয়েছি আমি, প্রদত্ত চিত্রে ABN1 সমান I1 হলো আপতন কোণ। কোথায় আপতন কোণ? PQ প্রতিসারক তলে আপতন কোণ। PQ প্রতিসারক তলে আপতন কোণ। দেখো এইটা N2BC সমান হচ্ছে R1, সমান হলো প্রতিসরণ কোণ, প্রথম তলে প্রতিসরণ কোণ, তারপরে দেখো N2CB বা BCN3 সমান হচ্ছে R2, সমান দ্বিতীয় তলে আপতন কোণ, দ্বিতীয় তলে আপতন কোণ। আর এই যে N4CD সমান হলো I2, সমান দ্বিতীয় তল থেকে নির্গমন কোণ, দ্বিতীয় তল থেকে
নির্গমন কোণ লিখে দিয়েছি। এখন যদি প্রমাণ করা যায় যে কোণ I1 এবং I2 সমান, তাহলেই প্রমাণ হবে যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি সমান্তরাল। ঠিক আছে, তাহলে এটা লিখে নাও। এখন প্রমাণ করতে হবে যে এখন প্রমাণ করতে হবে যে কোণ ABN1 সমান I কোণ সমান হচ্ছে এই কোণটা, মানে N4CD কোণ, অর্থাৎ I1 সমান I2 এইটা। তাহলে প্রমাণিত হবে যে আপতিত রশ্মি, প্রথম তলে আপতিত রশ্মি, প্রমাণিত হবে যে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটেনি, আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না, আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না। এই গেল গল্প, মূল ফান্ডাটা এই গেল। তাহলে আমাদেরকে এখন I1 সমান I2 এটা প্রমাণ করার জন্য আদা জল খেয়ে নেমে পড়তে হবে। কি করতে হবে? প্রমাণ করতে হবে যে I1 এবং I2 সমান। এটা করার জন্য আদা জল খেয়ে মাঠে নেমে পড়তে হবে এবং আমরা প্রমাণ করে দেব যে I1 এবং I2 সমান, অর্থাৎ আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না। কোথায় ঘটে না? আয়তকার কাঁচ স্ল্যাবে আলোর প্রতিসরণের সময়। ঠিক আছে, চলো দেখি এবার কি করতে পারি। এই যে প্রমাণটা দুটো আলাদাভাবে করা যায়, একটা জ্যামিতিক ভাবে প্রমাণ করা যায় যে I1 I2 সমান, আর একটা প্রমাণ করা যায় স্নেলের সূত্র প্রয়োগ করে। আমরা তো স্নেলের সূত্র শিখে গেছি, স্নেলের সূত্র প্রয়োগ করে দেব, স্নেলের সূত্র থেকে সহজে প্রমাণ করে দেওয়া যাবে। কি বললাম? I1 এবং I2 সমান হয়, এটা দুটো উপায়ে আমরা প্রমাণ করতে পারি। জ্যামিতিক উপায় মানে জ্যামিতির ফর্মুলা লাগিয়ে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ করে একবার পারবো, আর একটা হচ্ছে স্নেলের সূত্র প্রয়োগ করে পারবো। তো স্নেলের সূত্র যেহেতু আমরা শিখেছি আগের লেকচারে, তাই এই লেকচারে আমরা স্নেলের সূত্র প্রয়োগ করে প্রমাণ করব যে I1 সমান I2। ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি, খুব সহজে করে দেব, একবারে নিশ্চিত। দেখো কি করব। PQ তলের B বিন্দুতে আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, এক লাইন লিখো। তাহলে PQ প্রতিসারক তলের B বিন্দুতে প্রতিসরণের সূত্র প্রয়োগ করে পাই, প্রতিসরণের সূত্র প্রয়োগ করে পাই। কি পাই বলতো? আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন। এটা কি হয়? তাহলে সাইন I1 বাই সাইন R1 সমান হলো on μ2। তাহলে এটাকে আমি কি করলাম? এক নম্বর মাধ্যম, এটা হচ্ছে 2 মাধ্যম, এইটা তাহলে কত? আবার এক মাধ্যম, কারণ এটা তো আবার বায়ু মাধ্যম। দেখো বায়ু, কাঁচ, বায়ু, তাহলে এই মাধ্যম যেটা, এটাও সেই মাধ্যম। তাহলে এটা যদি এক নম্বর মাধ্যম হয়, এটাও এক নম্বর মাধ্যম, তাহলে এটাও এক মাধ্যম। ওকে, এই on μ2 এটা হলো বায়ুর সাপেক্ষে কাঁচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এটা হলো ব্র্যাকেটে লিখো, on μ2 হলো বায়ুর সাপেক্ষে কাঁচের
আপেক্ষিক আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে, বায়ুর সাপেক্ষে কাঁচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটাকে 1 নম্বর নাম দিয়ে রেখে দাও কাকা, 1 নম্বর নাম দিয়ে রেখে দাও। ঠিক আছে, আবার কি করব, যে এস আর তলের সি বিন্দুতে আবার স্নেলের সূত্রটাকে প্রয়োগ করব। তাহলে এইখানে দেখো, এইখানে আলোক রশ্মিটা এই বরাবর আসছে, তাহলে এই বরাবর আসছে মানে আপতন কোণ কোনটা, R2, এবং প্রতিসরণ কোণ কোনটা, I2। যখন আলোক রশ্মিটা এই দিক থেকে আসছে তখন আপতন কোণ এইটা, প্রতিসরণ কোণ এইটা, তাই না? তাহলে আবার লিখব, আবার এস আর তলের সি বিন্দুতে, এস আর তলের সি বিন্দুতে প্রতিসরণের, এই প্রতিসরণের সূত্র স্নেলের সূত্র, প্রতিসরণের স্নেলের সূত্র, এটা স্নেল করো, সরি স্নেলের সূত্র, প্রতিসরণের সূত্র মানে স্নেলের সূত্র, তবু আমি স্নেলের লিখতে বললাম। সি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, কি পাই বলো, এইখানে দেখো আপতন কোণ কত, R2, তাহলে সাইন R2 ডিভাইডেড বাই সাইন I2 সমান কত হবে, 2μ1। 2μ1, 2μ1টা কি তাহলে কাকা, 2μ1 হচ্ছে কাঁচের সাপেক্ষে বায়ু মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। দেখো 1μ2 হচ্ছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, আর 2μ1 হচ্ছে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। তাহলে এখানে লিখো, ব্র্যাকেটে লিখো, 2μ1 হলো কাঁচের সাপেক্ষে বায়ুর আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এইটা হলো 2μ1টা হলো কাঁচের সাপেক্ষে বায়ুর আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এইটাকে 2 নম্বর নাম দিয়ে রেখে দাও, এটা হচ্ছে 2 নম্বর নাম রেখে দাও। এবার একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, এখানটা আমি আবার মুছবো, মুছে দিলাম। আমরা জানি, কি জানি, যে আমরা জানি 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক 1μ2 এবং 2 নম্বর মাধ্যমের সাপেক্ষে 1 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক 2μ1 হলে 1μ2 সমান হয় 1/2μ1। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আমরা এখানে প্রয়োগ করছি, যে 1μ2টা হচ্ছে 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এবং 2μ1টা হচ্ছে 2 নম্বর মাধ্যমের সাপেক্ষে 1 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক, 1μ2 সমান হচ্ছে 1/2μ1। ওকে, এবার তো দেখো আমরা 1μ2ও বার করে রেখেছি আর 2μ1ও বার করে রেখেছি, এখান থেকে আমরা গড় গড় করে লাগিয়ে দেব। তাহলে এখানে দেখো 1μ2 তোমাদের লেখা আছে, দেখো কি লেখা আছে সেখানে, sin I1 বাই sin R1 আছে না, আর 1 বাই এটা দেখো 2μ1 কত, sin R2 ডিভাইডেড বাই sin I2, তাহলে sin R2 ডিভাইডেড বাই sin I2। ওকে, মুছে দিচ্ছি।
মুছে দিচ্ছি এইখানটা। তাহলে এখান থেকে আনছি আমি, কি পাচ্ছি দেখো, সাইন I1 বাই সাইন R1 সমান সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2। ওকে, দেখো তো এবার এই যে চিত্রটা খেয়াল করো, পি কিউ এবং এস আর সমান্তরাল, বি সি হলো ভেদক যদি হয়, তাহলে দেখো এন টু বি সি কোণ মানে R1 এবং N3 CB কোণ মানে R2 সমান্তর একান্তর কোণ, একান্তর কোণ মানে তারা সমান। ওয়া, তাহলে এখন এখানে লিখব, এখন চিত্র অনুযায়ী, চিত্র অনুযায়ী, কি চিত্র অনুযায়ী কি পাচ্ছ বলো, পি কিউ সমান্তরাল হচ্ছে এস আর এবং এবং বিসি হলো ভেদক, বিসি হলো ভেদক। ঠিক আছে, তাই তাই এন টু বি সি কোণ, এন টু বি সি কোণ সমান N3 CB কোণ, N3 CB কোণ। বা দেখো পি কিউ এবং এস আর সমান্তরাল, বিসি হচ্ছে ভেদক, তাহলে এই কোণটা N2BC কোণ এবং N3CB কোণ, এরা দেখো একান্তর কোণ, কারণ একান্তর কোণ, এখানে ব্র্যাকেটে লিখো একান্তর কোণ, একান্তর কোণ। বা তাহলে R1 সমান হয়ে গেল R2, R1 সমান R2, তাহলে R1 সমান R2 দেখো এখানে যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, অতএব সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1 সমান সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2 জায়গায় কি লিখবো, R1 লিখে দেবো। তাহলে দেখো সাইন R1 ক্যান্সেল, তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, সাইন I1 সমান সাইন I2। দেখো সাইন সাইন ক্যান্সেল করে দাও, তাহলে কি দাঁড়ালো, I1 সমান I2। তার মানে এটাই তো আমরা প্রমাণ করতে চাইছিলাম। দেখতে পাচ্ছি প্রথম তলে আপতন কোণ এবং দ্বিতীয় তল থেকে নির্গমন কোণ এরা সমান, আর সমান তার মানে হচ্ছে এখানে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটছে না। তাহলে আমরা লিখে ফেলবো একটা, যেহেতু 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 I1 সমান I2, তাই এখানে এখানে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না, কোনো চ্যুতি ঘটে না। যেহেতু I1 সমান I2, তাই এখানে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না। প্রমাণিত, প্রমাণিত, প্রমাণিত। তাহলে প্রমাণ করে দিলাম যে আয়তাকার কাঁচ স্ল্যাবে আলোর প্রতিসরণের জন্য আলোক রশ্মির কোনো রকমের চ্যুতি ঘটে না, শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটে, পাশের দিকে আলোক রশ্মিটা সরে যায়। তো এই গেল আমাদের আজকের এই লেকচার। পরের লেকচারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক প্রিজম নিয়ে আলোচনা করব।